হ্যাঁ, ইউটিউব ইন্ডিয়া ক্রিয়েটর কমিউনিটি থেকে কি বলছে, কনগ্র্যাচুলেশন, ইউর এনার্জি, enthusiasm and participation truly made you stand out, and we could not be happier to celebrate your success with this small token of gratitude. মানে আমরা যেই পরিশ্রম করছি সেটা ইউটিউব ইন্ডিয়া ক্রিয়েটর কমিউনিটি সেটাকে বাহবা দিচ্ছে এবং তার জন্য একটা কনগ্র্যাচুলেশন লিখে পাঠিয়েছে, যদিও উল্টো দেখাচ্ছে হয়তো ক্যামেরায়। তার পাশাপাশি একটা ওয়্যারলেস মাইক, একটা গিফট হিসাবে একটা কি সুন্দর ব্যাগ দেখতেই পাচ্ছি। দেখুন, গিফট যেমনই হোক সেগুলো আনন্দদায়ক, এবং ওখানে দেখতে পাচ্ছেন একটা ইউটিউবের লোগো দেয়া নাইট ল্যাম্প খুব সুন্দর জ্বলছে। এবং সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে গিফট মানুষকে আনন্দ দেয়। ছোটোবেলা থেকে গিফট সেভাবে পাই না, পরিশ্রম করার পর মানুষের জন্য ভিডিও বানানোর পর ইউটিউবের তরফ থেকে এই একটা গিফট যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো গিফটের কিন্তু ছোট বড় হয় না, বিচার করতে আসবেন না। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইন্টেরিয়ার। যদি আমার অফিসের উপরটা সিলিংটা দেখেন, এখানেও দেখতে পাচ্ছেন ফল সিলিংয়ের কাজ করা রয়েছে, ঠিক আছে। তার পাশাপাশি এই যে বিষয়বস্তুগুলো, হ্যাঁ, ইন্টেরিয়ারের মধ্যে নানা রকমের ব্যাপার থাকেই। এবং এই ইন্টেরিয়ার নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম আমাদের মেন চ্যানেলে, যেখানে আমি বলেছিলাম যে অযথা দেয়ালের উল্টো পাল্টা ফাটল নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ, আপনি পড়ে গেলে সেলাই করছেন, তখন সেই সেলাইয়ের দাগ থেকে যাচ্ছে, চিন্তা হয় না। একটা কলম স্ট্রাকচারের বাড়িতে দেয়ালে একটা ছোট ফাটল এসেছে, সেটা মিস্ত্রির কাজের ভুলে, সেটা নিয়ে আপনার রাতের ঘুম উড়ে গেছে। এটা কেন বলেছিলাম বলুন তো? কারণ প্র্যাকটিক্যালি আমি দেখেছি বহু মানুষ কষ্ট করে, এখন পুরুষ মানুষ কেন, শুধু হলো মহিলারা তো মেহনত করে টাকা জমিয়ে বাড়ি করে, তারপর একটা ফাটল দেখলে এটা তার জায়গায় আমি থাকলে আমারও গায়ে লাগে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, অ্যাজ ইঞ্জিনিয়ার এটা আমার বলার দায়িত্ব, সব ফাটল কিন্তু টেনশনের কারণ নয়। হয়তো মিস্ত্রিরা মশলা বেশি দিয়ে ইট গেঁথেছে, হয়তো লিন্টেলের পাটা মারার সময় সেটা ফেটে গেছে, সেটা মেন স্ট্রাকচারের ফাটলই নয়, সেটা ইটের গাঁথনির একটা ছোট্ট ফাটল, সেটা নিয়ে আপনি চিন্তা করছেন। আর এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা ভিডিও, যেখানে আমি পরিষ্কার বললাম যে এই ফাটলটা নিয়ে চিন্তা না করে আপনি ওয়ালকে প্যানেলিংয়ের দ্বারা, যেমন ভিডিওতে দেখলেন, ঢেকে দিতে পারেন। বা এখন যেগুলো আর্কিট্রেপস বলে, দরজার পাশে কভার ফ্রেম লাগিয়ে দরজার ফ্রেম আর দেয়ালের মধ্যে ফাটলকে বোঝাতে পারে। এবং সেখানে কিছু গুণধর কমেন্ট করেছিল, কেন আপনি জানেন না সেখানে ক্র্যাক ফিলার দিয়ে বোঝানো যায়? আমার চ্যানেলে 1400-র উপর ভিডিও আছে, এবং কোথায় ক্র্যাক সিল লাগাতে হবে, কোন গ্যাপে কি লাগাতে হবে, কোথায় মুরগা জালি দিয়ে প্লাস্টার হয়, সেই সমস্ত ম্যাড়ারা তো আর সেই সব ভিডিও দেখেনি। তারা একটা ভিডিও দেখে কমেন্ট করে। সবথেকে খারাপ লাগে যখন যাদবপুরের মতো একটা ইউনিভার্সিটির নাম নিয়ে কোনো এক ম্যাড়া, মানে সে আমাকে লিখলো কমেন্টে, আমি ভাবি যে কত বড় ম্যাড়া যে আপনি যাদবপুর ইউনিভার্সিটির নাম শুনেছেন, আপনি কি কোনো প্রাইভেট কলেজ থেকে পড়াশোনা করেছেন? তো প্রথম কথা হচ্ছে, একটা জিনিস এখানে বলি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসা একটা ইঞ্জিনিয়ারও নাম পশ্চিমবাংলার লোক বলতে পারবে না। আমি বাঘের বাচ্চা, আমি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার, শুধুমাত্র পশ্চিমবাংলায় আমি সীমাবদ্ধ নই। আমাকে গোটা দুনিয়ার বাঙালি লোক চেনে। আমাকে বাংলাদেশের লোক ফোন করে, মালয়েশিয়ার লোক ফোন করে, আমেরিকায় আছে প্রবাসী বাঙালি ফোন করে, কাতারে আছে প্রবাসী বাঙালি ফোন করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় থাকা লোকেরা আমাকে ফোন করে। যাদবপুরের নাম নিয়ে যে ছাগলপোনাটা করছো, তুমি যাদবপুর ইউনিভার্সিটির বদনাম করে দিচ্ছ। তুমি একটা ডিপ্লোমা হোল্ডার হয়ে তুমি প্রশ্ন করছো যে আপনি কি জানেন, আমি কি জানি, আমার ব্যাপ্তি তো আমার কুমার কনস্ট্রাকশনের প্রায় 2,80,000 সাবস্ক্রাইবার। তারা বলবে, আজকে গর্ব করে বলতে পারি যে, আজকে গর্ব করে বলা যায় যে আইআইটির প্রফেসর, WBCS নেভিতে কাজ করে, বড় IPS অফিসার থেকে শুরু করে উকিল, আর্মির বড় বড় পদে থাকা ব্যক্তি জনেরা এবং নেতা মন্ত্রীরা, যারা বিভিন্ন বড় বড় পার্টির পলিটিশিয়ান, মানে তারা রয়েছে, ইভেন যারা সেলিব্রিটি টালিগঞ্জের, তারা পর্যন্ত এই কুমার কনস্ট্রাকশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরামর্শ নিয়েছে। এবং এটা বলতে কোনো দ্বিধা নেই, তোমরা যে সমস্ত ইউনিভার্সিটির নাম নিয়ে চ্যাংড়ামো করছো, সেই সমস্ত ইউনিভার্সিটির প্রফেসররা পর্যন্ত কল অ্যাপয়েন্টমেন্টের দ্বারা আমাদের থেকে উপকৃত হয়। প্রথম কথা হচ্ছে, কোনো ইউনিভার্সিটির ছাপ্পা দিয়ে নিজেকে বিচার করতে এসো না।
তুমি ছাগল বলে তোমার আজকে ইনসিকিউরিটি, নিজে এমন কিছু করো যাতে জগৎ সংসার তোমাকে চিনতে পারে। আজকে কুমার কনস্ট্রাকশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তোমাদের মতো 10টা ইঞ্জিনিয়ারও তার কোম্পানিতে চাকরি করার আগে ইন্টারভিউয়ে ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আজকে সেই জিনিসটা নিয়েই কথা বলবো, এই ইন্টেরিয়ারের কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে। আজকে একটা জিনিস সবসময় ভালো করে বুঝতে হবে ঠান্ডা মাথায়, ইন্টেরিয়ারের দ্বারা আমরা ওভারঅল লুককে যেমন এনহ্যান্স করে দিতে পারি, তার কিছু সাইড এফেক্টও রয়েছে। আমি কেন ওই সময় ওই কথাটা বলেছিলাম, ওই কথাটা থেকেই যখন আমি দেখছি, আমি বিভিন্ন সাইটে যাচ্ছি, দেখছি একটা সামান্য ফাটল, যে ফাটলটা হচ্ছে প্লাস্টারের ফাটল, যেটা কিন্তু মেন স্ট্রাকচারের ফাটলও নয়। এবং তিনি পেশায় একজন বড় মাপের অফিসার, তিনি বলছেন যে তার চিন্তা হচ্ছে, তার ঘুম উড়ে যাচ্ছে। তখন আমরা তাকে গিয়ে বললাম যে দাদা, এটার চিন্তার কোনো কারণই নেই, এটা কিন্তু প্লাস্টিক সিঙ্কেজ ফেলিওর। তা ছোটো ছোটো ফাটলগুলোকে বড় ভেবে আমরা আমাদের মেন্টাল হেলথের 12টা বাজাচ্ছি, সেটা নিয়ে আমার বলা। কিন্তু সেখান থেকে আবার এটাও উঠে আসে, কারণ একটা ভিডিওকে বড় করলে অনেক বড় করা যায়, সেখান থেকে এটাও উঠে আসে যে হয়তো এই লাইটটা জ্বলছে বলে ক্যামেরায় হয়তো অসুবিধে হতে পারে। তো এবার দেখুন, সেখান থেকে আর একটা বিষয় এমনও উঠে আসে যে এই ইন্টেরিয়ারের দ্বারা আমরা সবসময় সব কিছু ঢেকে ফেলছি। আগে কি হতো, দেখুন কলমে ফাট আসছে, কলমটাকেও আমি ডেকোরেটিভ কিছু করছি, বিমে ফাট আসছে, আমি উপরে ফল সিলিং করে দিয়েছি। সাপোজ আমি যদি এই ফল সিলিংটাকে দেখাই, আমি এখন এই মুহূর্তে আমাদের সেকেন্ড ইঞ্জিনিয়ার মিস্টার ইঞ্জিনিয়ার অম্লান কুমারের ঘরে রয়েছি, এবং আমি যদি এই ফল সিলিংটাকে দেখাই, এর উপরে ধরুন একটা বিম রয়েছে। এবার মানে কোনো কারণে, কোনো টেকনিক্যাল এররের কারণে যদি দেখি যে এই বিমটাতে কোনো ক্র্যাক এসেছে, যদি আসে, আমি যদি দেখতে পেতাম তাহলে নিশ্চয়ই সেটাকে আমি রিপেয়ার করতাম। কিন্তু এই ফল সিলিং হওয়ার ফলে আমি তো জানতেই পারছি না যে ওই বিমেতে কোনো ক্র্যাক ডেভেলপ করছে কি না। এবার আমি যে সময় রিপেয়ারিং করতে পারতাম, এখন পরে যখন সেটা আরও বড় আকার ধারণ করবে, তখন তো আমি আর কিছু করার থাকবে না, তাহলে আমার এটা একটা মস্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এই ইন্টেরিয়ারের নেগেটিভ দিক হচ্ছে এটা, আপনি দেয়ালের ফাটলটাকে লুকিয়ে ফেলছেন, সেটা খুব একটা পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ দিক হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেমন একটা কলামকে আমি ঢেকে ফেলেছি, আমি বিমটাকে দেখতে পাচ্ছি না, আমি ছাদের ফল সিলিং করেছি, ছাদ দেখতে পাচ্ছি না, আর সেখানে কিছু ক্র্যাক যেটা আমি আগে দেখতে পেলে সেটাকে আমি তার ঠিকঠাক করে তাকে আমি বাঁচাতে পারতাম বা বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতাম, সেটা কিন্তু ইন্টেরিয়ার ঢেকে ফেলার ফলে, ইন্টেরিয়ার ওয়ার্কস করার ফলে সেটা ঢাকা পড়ে যায়। কেউ বলতে পারছে, একমাত্র ইঞ্জিনিয়ার কিংশুক কুমার বলছে। বিগত দিনে আমি দেখিয়েছি আমার প্রত্যেকটা সাইটে ভিজিট করে সেখানকার ভিডিও, যেটা আমার কুমার কনস্ট্রাকশন চ্যানেলে আমি প্রতিনিয়ত দেখাচ্ছি। আর এই কুমারদার কনস্ট্রাকশনে আমি খুব মজা করে ভিডিও বানাই, এবং আমার ভিডিও বানানোর পদ্ধতিটা আলাদা, যাতে আমি মাস পিপলকে কানেক্ট করতে পারি। এখন তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির নাম করে নিজেদেরকে ইনসিকিউরিটিতে ভুগছো, একটা কথা বলি, প্রথম কথা, পশ্চিমবাংলার সেই সমস্ত ইঞ্জিনিয়াররা যারা লোককে দেখে হিংসা করে, যারা বলে আমি যাদবপুরের ছাত্র, যাদবপুরের বহু ছাত্র আমার কাছ থেকে ট্রেনিং নেয়, সেটা আলাদা ব্যাপার। তো এটা বলে যে আমি অমুক তমুক, নিজেকে ছোট করছো তো বটেই, যাদবপুরের নামটাও খারাপ করছো। আর কোনো প্রাইভেট কলেজের যদি কোনো পড়া স্টুডেন্ট থেকেও থাকে, তাকে ছোট করতে পারো না তুমি। তার কারণ আমরা এমন বহু এক্সাম্পল দিতে পারি যেখানে দেখা যায় যে কোনো স্কুল বা কলেজ কোনো ছাত্রর কতটা ব্রাইট সেটা নির্ধারণ করতে পারে না। হ্যাঁ, তাই আজকে কুমার কনস্ট্রাকশন যা পেরেছে সেটা কিন্তু অনেক ইঞ্জিনিয়ারই করে দেখাতে পারেনি। তাই তোমরা হিংসা করছো, কারণ তোমাদের তো ইনকাম কম, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমরা তো ভালো ইউনিভার্সিটিতে পড়েও কিছু ব্রাইট করতে পারোনি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের কোনো পরিচিতি নেই। এই লজ্জা থেকে রাতের ঘুম উড়ে গেছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার, যে গোটা পশ্চিমবাংলা নয় গোটা দুনিয়া চেনে। এটা নিয়ে তোমরা রহস্য করতেই পারো, কিন্তু আমার জায়গায় দাঁড়ানোর যোগ্যতা তোমাদের নেই। একটা কথা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দিতে চাইলাম, দর্শক বন্ধুরা, এরা অনেক চেষ্টা করছে আমাকে আপনাদের থেকে দূরে সরানোর বা আমাকে ডিমোটিভেট করে আমার চলাচলের পথটাকে ঘেঁটে দেওয়ার। কিন্তু এরা এটা জানে না, কুমার কনস্ট্রাকশনের কুমারদা কিন্তু একটা অদ্ভুত জিনিস। তাকে যত বেগড়ানোর চেষ্টা করবেন, সে আপনার টিপে না আঁটি বার করে ছাড়বে। কিছু মনে করবেন না, এই মুহূর্তে বাংলায় কুমারদার মতো দ্বিতীয় কোনো ইঞ্জিনিয়ার আছে বলে তো আমাদের বঙ্গবাসীরা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তারাই মনে করে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইন্টেরিয়ার করার আগে
এইটুকুই বলবো, ইন্টেরিয়ার কিন্তু স্ট্রাকচারাল ফেলিওরের ইন্ডিকেশনের থেকে আপনাকে দূরে রাখে। তাই স্ট্রাকচার কখন ফেলিওর হয়ে যাবে সেটা আপনি জানতে পারবেন না, আচমকা কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। একইভাবে সেই ইন্টেরিয়ার ছোটোখাটো অনেক ফাটলকে ঢেকেও দেয়। তাই এই দুটো জিনিস যেমন বিপরীত ধর্মী, অনেকেই বলেন দাদা আপনি তো কনফিউজ করে দিলেন মশাই, কোনটা করবো আর কোনটা করবো না। ছোট ছোট টেম্পোরারি দেয়াল ফেয়ালে প্যানেলিং করছেন ঠিক আছে, ফল সিলিংও করছেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস জেনে রাখুন যে ফল সিলিং যে করেছি আমার যদি মেন স্ট্রাকচারে কোনো ফেলিওর হয় সেটা কিন্তু আমি দেখতে পাবো না, এটাও একটা সত্য। তো এই দুটো সত্যকেই তুলে ধরার কাজ আমার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে হ্যাঁ, রোস্ট যদি করতে আমি আরম্ভ করি, আমি আচ্ছা ছেলেপুলের প্যান্ট খুলে রেখে দেবো।